মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 8:30টার মতো। উঠে পড়েছি 7টা 7:30টার সময়। উঠে এই বিছানায় যা বসেছি মুখ ধুয়ে এখানে। আর হ্যাঁ, সকালবেলা বেলের শরবত খাওয়া হয়ে গেছে, মা কাজ বাজ সারা হয়ে গেছে। আর রোহান পর্দার আড়ালে বসে বসে পড়ছে, আর ঘরে বসে আছি। আজকে রোহানের হলো জিমেন্সের সেকেন্ড অ্যাটেম্প। আজকে যাব সেক্টর 5-এ সিট পড়েছে TCS-এ। ওখানে 3টে থেকে পরীক্ষা, একটাই হলো টাইম। আর যাবো এখান থেকে 12:30 নাগাদ বেরিয়ে। চলুন ব্লগটা শুরু করলাম, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। কটা খাবি? এটা তো কচুরি না। কচুরি না, এটা মালপো দাদা। এইটা না, তাহলে এইটা নিচেরটা দাও। কড়াটা দেবো? কড়া দেখে এটা। আর কচুরি জানেন? এটা হ্যাঁ কচুরি এনেছে। তাহলে কচুরি মালপোয়া একটু বাটি আনো। ওখানে টিভি চলছে, বুঝলি? তো এই যে এখানে সকালে ব্রেকফাস্ট কচুরি, তরকারি, মালপোয়া আর জিলাপি। ফুলবাগান আপনার মেট্রোতে চলে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে, এটা তো সবার জন্য। এটা ওঠার জন্য, আমরা এখন 12:40 মতন বাজে। আমরা 12:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কেন ফুলবাগান আসতে আমাদের 10 মিনিট লাগে, এর বেশি নয়। আমরা 3 জন এসেছি, রোহান, আমি আর ওই যে মা আসছে। কারণ মা বললো তুই ওখানে ওয়েট করবি অতক্ষণ, মানে 1টা থেকে 12:58-তে মেট্রো আছে, সেখান থেকে তুই ওই 6টা পর্যন্ত ওয়েট করবি একা একা। সেই জন্য মায়ও এলো সঙ্গে। সেক্টর 5 টিকিট কাটে ধর। তো এই যে এখন চলে এসেছে, মা টিকিট কাটতে হবে। টিকিট কাটা তো হয়ে গেছে, এখন এখানে ওয়েট করছি তখন মেট্রো আসবে কখন, তার আগে একটু ভিডিও করে নিলাম, ভিডিও করা হয়নি। আর এই পাশটার দিকে ফাঁকা আছে, ওই পাশটার দিকে মোটামুটি লোক আছে। এখন এই সময়টা ফাঁকা, কিন্তু মেট্রোটা কতটা কি ফাঁকা থাকে সেইটাই দেখা। এই বাসটা থেকে লাস্টের দিকে আমরা দাঁড়িয়ে আছি। মেট্রো এখন ঢুকবে, এই চলে এসেছে মেট্রো। লোক ভর্তি, সিট হওয়া দিয়ে আমার ধরে দাঁড়াবে, নামবে। যতটা খুশি হয়েছিলাম ফুলবাগানের স্টেশনে এসে ফাঁকা, কিন্তু মেট্রোটা আসার পর ততটাই মানে দুঃখ। একটা মানে সিট ফাঁকা নেই, এপাশে ভিড়। জিমেন্সের পরীক্ষার জন্য নাকি বেশিরভাগই দেখতে পাচ্ছি স্টুডেন্ট। দেখাই ওই পাশটার দিকে, দেখুন পুরো ভর্তি। সবার ব্যাগ, মানে কাঁধে একটা করে ব্যাগ আছে, সব স্টুডেন্ট। ফুলবাগান থেকে তো ছেড়ে দিল। আর এই পাশের মেট্রোটা হলো ওপর দিয়ে, মানে যেমন ট্রেন লাইনের ওপর দিয়ে যায় তেমন ফাঁকা, মানে মাটির তলা দিয়ে। একমাত্র ফুলবাগানের স্টেশনটাই হলো মাটির তলায়। সেক্টর 5, তারপরে বেঙ্গল এইসব সব ওপর দিয়ে যাবে, ওপরে স্ট্যান্ড। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। বেঙ্গল কেমিক্যালে এসে সিট পেলাম 2টো। রোহান পায়নি, রোহান দাঁড়িয়েই আছে, আমি আর মা দুজনে বসলাম। আপনার সব জিনিসপত্র নিয়ে নামবেন। अगला स्टेशन सोलब्रेक सेक्टर 5। তার জন্য ভিড় দেয়। বার করে দিতে হাতে দাও, দুজনকে আগে দেখ, দুজন একটা খুলে দিতে হবে। দূর থেকে তুমি তাহলে দুজনকে আগে পাঠিয়ে দাও। এই মাছ আছে না, মাছ আরে ধরো। ও দাঁড়াও মা, দাঁড়াও, এগিয়ে গিয়ে লাভ। আমরা মেট্রো থেকে বেরিয়ে এবার সোজা যাবো কোন পাশে দেখি।
হয়ে গেছে, ছুটি এসছে। 12টা সব যাচ্ছে বাইরে, 12টা শেষ হয়েছে, এখন একটা হেঁটে সবাই সবটা এবার বেরোতে টাইম করবে, তাও হতে পারে। একটা পরীক্ষা হয় না, অনেকগুলো। ওই তো ওই পার্টটা যাবো। রাস্তা পার হয়ে যে টিসিএস দেখা যাচ্ছে, চলে এসছে। কোন গেট নাম্বারে দেয় দেখতে হবে। কত নম্বরে গেটে বসেছে? এখানে জেরক্সের দোকান, ফটো তোলা সব কিছুই আছে। ও এই ভেতরে জটলার মধ্যে কোথাটা দাঁড়াবো বলতো? হ্যাঁ ওখানে দেখবি, চেষ্টা করো প্রথম বসার জায়গাটা হবে না। বাহ তুই হ্যাঁ ফাঁকা আছে ওখানে, যে গেটটা আছে কোথাটা এন্ট্রি, কোথায় এটা ওখানটা দাঁড়াবো। এখন আছে আসতে দেখে হেই করবি বেটা। টিএসের 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি হচ্ছে। রোহান নিয়ে নিয়েছে পেপার, ফটো আর জলের বোতল দিয়ে দিচ্ছে, এবার এন্ট্রি নেবে। এই যে এখানে রোহান ভেতরে ঢুকে গেল, আর এখানে অ্যানাউন্সমেন্ট কি সুন্দর হচ্ছে, করে দিচ্ছে। Candidates are requested to please carry their admit card, original government ID proof, passport size photo, and pen with them. এইবার অপেক্ষার টাইম, সন্ধ্যে 6টায় বেরোবে। এবার একটা জায়গা, ফাঁকা জায়গা খুঁজে বসি। পুরো অলরেডি ভর্তি হয়ে গেছে যেখানে বসার সিটগুলো আছে। চেয়ারে তো বসার সিট পাইনি, নিচেই বসেছিলাম। আর মা একটা সিট পেয়েছিল 1 ঘন্টার পর, মা একটু ওপরে বসেছিল। আবার অনেকক্ষণ বসে থাকার পর একটু পায়চারি করতে করতে ফার্স্ট গেটের দিকে এসেছিলাম, দেখি কেমন কি ফাঁকা আছে বা কিছু হচ্ছে নাকি। তখন দেখলাম মোটামুটি ফাঁকা, গার্জেনরাই সব বসে আছে। মানের জন্য একটু খাবারও নিয়ে যাব পরে যদি ভিড় হয়ে যায়, সেজন্য একটু মোমো নিলাম। এখন বাজে 6টা বাজেনি, এখন বাজে 5:45 মতো। এত ভিড় দেখুন। আর এখানে বড় বড় অফিস, এই পাশটা একটা আছে, এই ধারে আছে। আর মেলার মতো ভিড়, গার্জেন মানে ভেতরে খুলে ঢোকা যাচ্ছে না। এখানে 3 নম্বর গেট থেকে লাইনটা পড়েছে 1 নম্বর গেট কত দূর পর্যন্ত। এই সবাই বেরোচ্ছে। এবার রোহন কখন বেরায় সেটা দেখার। এখানে মেয়েরা বেরাচ্ছে, 3 নম্বর গেটে বেরাবে বলেছিল, 2 নম্বর গেট দিয়ে মেয়েরা সব বেরাচ্ছে। যে স্টুডেন্টরা বেরিয়ে আসবে সেই স্পেসটুকু ছেলেদের 1 নম্বর গেট দিয়ে বেরাবে। 6:30টায় একটা মেট্রো ছিল, সেটা আমরা পাইনি, এত ভিড় ছিল। টিকিট কাটতে যে এত লম্বা লাইন হয়েছিল, সেইটা মেট্রোটা ছেড়ে দিয়েছে। এখন দ্বিতীয় এর পরেরটা ধরবো।